কিনা, জানি না এটাই জীবনের শেষ রাত কিনা। আয় আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আয় আল্লাহ, মেহেরবানি করে এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন সবাইকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, বিশেষভাবে প্রতি বছর দোয়া করি, আয় আল্লাহ, আমাদের সভাপতি সাহেব হুজুরকে আপনি আরো বেশি থেকে বেশি নেক হায়াত, সুস্থতার হায়াত নসিব করেন। আয় আল্লাহ, আমরা এমনি মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি, গোটা দেশ মুরব্বী শূন্য হয়ে যাচ্ছে। আয় আল্লাহ, আমাদেরকে এত দ্রুত আপনি মুরব্বী শূন্য বানায়েন না। আয় আল্লাহ, এখনো যে মুরব্বীরা আছে তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আমাদের অনেক আপনজন, আত্মীয় স্বজনরা অসুস্থ আছে। আয় আল্লাহ, অনেক অসুস্থ রোগী দেশ থেকে বিদেশ থেকে দোয়া চেয়েছে। আয় আল্লাহ, যে যে রোগ ব্যাধিতে আক্রান্ত আছে সবাইকে শেফায়ে কামিল আজল নসিব করেন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে দূর করেন। আয় আল্লাহ, প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিন এবং সুদানের মুসলমানদেরকে গায়বী মদদ দিয়ে হেফাজত করেন। আয় আল্লাহ, মসজিদ আকসাকে, আমাদের প্রথম কিবলাকে আবারও মুক্ত স্বাধীন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইসরায়েলের হানাদারদের কালো হাত ভেঙে দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ওদের পেছনে শেল্টার দিচ্ছে যে আমেরিকা, সে আমেরিকার অহংকারকেও ধুলার সাথে মিশায় দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাংলাদেশের মুসলমানদেরকেও দ্বীনের জন্য, কোরআনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জামানার নতুন নতুন গৌর গোবিন্দরা মাথা চারা দিয়েছে, আমরাও যাতে জামানা শাহজালাল হয়ে এই নব্য গৌর গোবিন্দদের টুটি চেপে ধরতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, এক জালেমের ফাঁসির রায় আজকে হয়েছে। আয় আল্লাহ, এই জালেমকে আমাদের জীবদ্দশায় সর্বোচ্চ লাঞ্ছিত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার দৃশ্য দেখে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আগামী দিনে আর কেউ যাতে এমন জালেম হওয়ার দুঃসাহস না করে, কল্পনাও না করে, আয় আল্লাহ, আপনি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের উপর কায়েম এবং দায়েম থেকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার যে বান্দারা এই কোরআনের মাহফিলকে সফল করার পেছনে অবদান রেখেছে, দেশ থেকে বিদেশ থেকে দান সদকা করেছে, আয় আল্লাহ, তাদের প্রতিটা পয়সাকে আপনি কবুল করেন। যে যে নিয়তে দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন। আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। বিশেষ করে যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় করেন। সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আয় আল্লাহ, মাত্র 25 বছর হলো এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আপনি কায়েম এবং দায়েম রাখেন। আয় আল্লাহ, সব জালেমের জুলুম থেকে, সব হিংসুকের হিংসা থেকে, সব দুশ্মনের দুশ্মনী থেকে, সব ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে এই কোরআনের বাগানকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদেরকে হকের উপর কায়েম এবং দায়েম থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঈমান নিয়ে বাঁচার, মরার সময় ঈমানটুকু নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মৃত্যুর আগে আমাদের সবাইকে কবুল হজ, কবুল উমরা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার নবী যেহেতু শেষ নবী, তার শরীয়তকে সর্বশেষ শরীয়ত মানার, তার বিধান দিয়ে এই পৃথিবীটাকে সাজানোর তৌফিক আমাদের সবাইকে দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।